আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11। হ্যাঁ, ক্লাস 9, 10 এসএসসি এবং এগুলো প্রতি বছর আসে। আমরা 5টা প্রশ্ন একদম খুব সুন্দরভাবে বাছাই করেছি। এই 5টি করলে সব প্রশ্ন কমন পড়বে। তো আজকে আমাদের 3, 4 এবং 5। ওকে, এটা হচ্ছে 4 নাম্বার। আজকের পর্বে থাকবে 3টি সৃজনশীল, 3, 4 এবং 5। তো ঠিক আছে, 5 নাম্বার এই 3, 4-এর পরে তোমরা পেয়ে যাবে। তো দেখো, পি কিউ আর ক্রমিক সমানুপাতি। ক নাম্বার কি বলছে দেখাও যে পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু পি বাই আর। প্রমাণ করো যে এই আছে, এই আর একটা আছে। তোমরা কি করবে, এটাকে 3 ভাবে কনভার্ট করবে। এখানে একবার এবিসি দিয়ে করবে, একবার এক্স ওয়াই জেড দিয়ে করবে, একবার এলএমএন দিয়ে করবে, একবার পি কিউ আর দিয়ে করবে। তাহলে পরীক্ষায় 100% কমন পড়বে। ওকে, ঠিক আছে। তাহলে ক নাম্বার দেখো কি দেওয়া আছে, পি কিউ আর ক্রমিক সমানুপাতি। লিখলাম পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অর্থাৎ পি ভাগ কিউ ইকুয়াল টু কিউ ভাগ আর। সুতরাং কিউ গুণ কিউ, কিউ স্কোয়ার, পি গুণ আর, পি আর। ওকে, এবার লেফট সাইড দেখো কি আছে, বাম পক্ষ কি আছে, কি পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর তার হোল স্কোয়ার। ওকে, এবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার, সেম সূত্র। কিউ স্কোয়ার প্লাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। আমরা কাকে ফলো করলাম? এ প্লাস বি হোল স্কোয়ারকে। এখন দেখো আমাদেরকে বলে দিছি যেখানেই পাবো কিউ আর সেখানে কিউ স্কোয়ার, সেখানে বসাবো পি আর। যেখানেই পাবো কিউ স্কোয়ার সেখানে বসাবো পি আর। তাহলে এই যে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কি আছে কিউ স্কোয়ার। কিউ স্কোয়ারের মান কত? পি আর। এবার দেখো কিউ স্কোয়ার মান কত? পি আর প্লাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। এবার পি 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 কমন নাও। পি স্কোয়ার মানে পি 2বার, কাটা যাবে একবার, থাকবে একবার, প্লাস পি পি কাটা থাকে 2কিউ প্লাস পি পি কাটা থাকে হচ্ছে আর। এবার আর 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 কমন নিলাম, আর আর কাটা থাকে পি প্লাস আর আর কাটা থাকে 2কিউ প্লাস আর 2টা কাটা যাবে, একটা থাকে একটা। ওকে, এইবার দেখো পি প্লাস 2কিউ প্লাস আর, পি প্লাস 2কিউ প্লাস আর মিলে গেছে, কেটে দিলাম। কি রইল? পি বাই আর ইকুয়াল টু কি? রাইট সাইড। প্রশ্নে কি বলেছিল দেখাও যে। ঠিক আছে, আমাদের প্রশ্ন বলেছিল দেখাও যে, তাহলে আমাদের দেখানো শেষ। শোট। তাহলে ক নাম্বার আমরা করে ফেললাম। এবার খ নাম্বার, প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই যেটা সমান পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ। বারবার বলেছি তোমরা এখানে একবার নিবা এবিসি ক্রমিক সমানুপাতি, এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, পি কিউ আর ক্রমিক সমানুপাতি, একটু ঘুরিয়ে ফিরিয়ে করবে। হ্যাঁ, তো এবার দেখো ক থেকে পাই কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর। এবার এই যে বাম পক্ষটা, এই বাম পক্ষ আমরা এখানে লিখে নিলাম। লেফট সাইড কি আছে? পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 1/pq প্লাস 1/qq প্লাস 1/r কিউব।
তাই না? ওকে, এখন আমরা শুধু সলিউশন করব, আমাদের আর কোনো কাজ নেই। এবার এই অংশের কাজ আমরা পরে করব, আগে এই অংশের কাজটা করে নিব। দেখো এই হচ্ছে আমাদের পি স্কোয়ার, এই কিউ স্কোয়ার হচ্ছে এই কিউ স্কোয়ার, তার মান কত? পি আর ইন্টু কি আর স্কোয়ার, তাই না? এবার দেখো পি স্কোয়ার আর পি হচ্ছে পি কিউব, আর আর স্কোয়ার মিলে হচ্ছে আর কিউব। তাহলে এই অংশের কাজ আমরা আগে করে নিলাম। এবার এগুলো লিখে দাও, 1/পি কিউব প্লাস 1/কিউ কিউব প্লাস 1/আর কিউব, 1/পি কিউব প্লাস 1/কিউ কিউব প্লাস 1/আর কিউব। ওকে, এখন খেয়াল করো, এটা দ্বারা গুণ, কাকে গুণ? ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে সবাইকে গুণ। ঠিক আছে, সবাইকে। এখন কি এই লবকে গুণ না হরকে গুণ? তাহলে দেখো এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে। তার মানে লব দ্বারা শুধু লবকে গুণ বোঝায়, আর হর দ্বারা শুধু হরকে গুণ বোঝায়। সেই ক্ষেত্রে কি হবে আমাদের? এটা দ্বারা শুধু, হ্যাঁ, শুধুমাত্র লবকেই গুণ। তাহলে নিচে কি? পি কিউব, 1 গুণ পি স্কোয়ার আর পি কিউব আর কিউব, পি কিউব আর কিউব প্লাস নিচে কিউ কিউব, 1 গুণ পি কিউব আর কিউব, পি কিউব আর কিউব প্লাস আর কিউব, 1 গুণ পি কিউব আর কিউব, পি কিউব আর কিউব। এবার আমরা আমাদের একদম সুন্দরভাবে কাটাকাটি করতে পারি। তোমরা করবে না, তাহলে বিশ্রী দেখাবে। এই যে আমি বোঝানোর জন্য দেখালাম। তো এখানে আমাদের কি কি থাকলো? আর কিউব প্লাস, দেখো এখানে কাটাকাটি যায় না, না গেলে কি পথ তো খোলা আছে, পি কিউব আর কিউব একসাথে লিখতে পারি পি আর হোল কিউব প্লাস পি কিউব। ওকে, এইবার আর কিউব প্লাস নিচে কি কিউ কিউব পি আর। দেখো পি আর এর মান হচ্ছে কিউ স্কোয়ার, পি আর এর মান কত? কিউ স্কোয়ার। এই যে পি আর, তার মান হচ্ছে কিউ স্কোয়ার আর তার পাওয়ার হচ্ছে কিউ প্লাস পি কিউ। এইবার একটা কাজ করো, এই পি কিউবটাকে আগে লেখো, কিউ আর আর কিউবকে পরে লেখো। তাহলে লিখলাম পি কিউব প্লাস আর কিউব, মানে এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, এই প্লাস। একটু খেয়াল করো, কিউ এর পর 2 গুণ 3 6 আর নিচে 3। এবার তোমরা বুঝতে পেরেছো, পি কিউ প্লাস, হ্যাঁ, কিউ হচ্ছে 6টা, কাটা যাবে 3টা, থাকে 3টা প্লাস আর কিউ। তার মানে আমাদের যা চেয়েছিল তা হয়ে গেছে, রাইট সাইড। তো প্রশ্নে আমাদের কি বলেছিল, আসো একটু দেখে আসি। বলেছিল প্রমাণ করো যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করে ফেলেছি। হ্যাঁ, প্রুভড। ঠিক আছে, তো এখন আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ে নেই। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার সম্পর্কটি উদ্দীপকের সমর্থকে সমর্থন করে। উদ্দীপকের শর্তটা কি আর কি সমর্থন করবে? উদ্দীপক হচ্ছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এর অর্থ হচ্ছে ওই যে পি বাই কিউ সমান কিউ বাই আর, এটা আমাদের বের করতে হবে। তো সলিউশনের জন্য প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিলাম। বা দেখো এই অংশটা আছে নিচে, চলে যাবে উপরে, এই উপরেরটা চলে আসবে নিচে, এক কর্নার বরাবর স্থান পরিবর্তন, একে বলে একান্তরকরণ। তো উপরে লিখলাম কিউ প্লাস আর হোল স্কোয়ার, নিচে লিখলাম কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, উপরে কি লিখব? পি প্লাস কিউ হোল স্কোয়ার। এই উপরেরটা এখানে চলে আসবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কি করলাম? এই যে এটা চলে আসছে এখানে, এই অংশটা চলে গেছে এখানে, এক কর্নার বরাবর স্থান পরিবর্তন, এটাকে বলে একান্তরকরণ। কি বলে? একান্তরকরণ।
এক কর্নার বরাবর স্থান পরিবর্তন। বা a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, সেই মডেল, অর্থাৎ কিউ স্কোয়ার প্লাস 2qr প্লাস আর স্কোয়ার, আর নিচে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কেমন? তো এখানে বলে দাও পি প্লাস কিউ হোল স্কোয়ার সূত্রটা কি? পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সূত্র বসালাম। এখন আমরা শুধু বিয়োজন করব। কি করব? শুধু বিয়োজন। কিভাবে? একদমই সহজ, খেয়াল করো। কি আছে? কিউ স্কোয়ার প্লাস 2qr প্লাস আর স্কোয়ার। কি আছে? পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। দেখো, এই প্লাস কিউ স্কোয়ার উপরে গেলে হবে মাইনাস কিউ স্কোয়ার, প্লাস আর স্কোয়ার উপরে গেলে হবে মাইনাস আর স্কোয়ার। বিয়োজন মানে নিচেরটা উপরে গিয়ে বিয়োগ, কিন্তু নিচের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্লাস পি স্কোয়ার উপরে গেলে মাইনাস পি স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ার উপরে গেলে মাইনাস কিউ স্কোয়ার, আর নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কি করলাম? বিয়োজন করে। বিয়োজন করে। ওকে, এবার দেখো কত কিছু বাদ গেল। দেখো, এই কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস বাদ গেলে থাকে 0, আর স্কোয়ার থেকে আর স্কোয়ার গেলে থাকে 0, পি স্কোয়ার থেকে পি স্কোয়ার গেলে 0, কিউ স্কোয়ার থেকে কিউ স্কোয়ার গেলে 0। এবার থাকে কি? থাকে 2qr বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে থাকে 2pq বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আরও কাজ করতে পারি, দুই পাশের লব থেকে 2 কাটা, কিউ কাটা, এখানে আর আছে এখানে নাই, এখানে পি আছে এখানে নাই, তাই কাটতে পারি নাই। যদি পারতাম তাও কেটে দিতাম। আর বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর হচ্ছে তোমার পি বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার গুণ করো, আর গুণন করো। আর গুণন যদি করি, পি গুণ কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার প্লাস পি গুণ আর স্কোয়ার, পি আর স্কোয়ার সমান পি স্কোয়ার গুণ আর, পি স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার গুণ আর, কিউ স্কোয়ার আর। ওকে, এইবার যাদের মধ্যে শুধু কিউ স্কোয়ার আছে তারাই বাম পাশে থাকবে, অন্যথায় থাকবে না। এটার ভিতরে কিউ স্কোয়ার আছে, তাহলে পি কিউ স্কোয়ার রইল। এটার মধ্যে কিউ স্কোয়ার আছে, এটা প্লাস, এ পাশে আসলে মাইনাস কিউ স্কোয়ার আর। তো এ পাশে কে আছে? পি স্কোয়ার আর। এই প্লাস পি আর স্কোয়ার এ পাশে আসলে মাইনাস পি আর স্কোয়ার। বা কিউ স্কোয়ার কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার কমন নিলাম, কিউ স্কোয়ার কাটা থাকে পি মাইনাস কিউ স্কোয়ার কাটা থাকে হচ্ছে আর। এবার পি স্কোয়ার আর পি, যেহেতু পি কম তাই পি কমন, আর আর স্কোয়ারের ভিতরে আর কমন তাই আর কমন, আর আর স্কোয়ারের ভিতরে আর কম তাই আর কমন, আর কমন। হ্যাঁ, পি দুইটা কাটা যাবে একটা, থাকে একটা, আর আর কাটা মাইনাস পি পি কাটা, আর দুইটা কাটা যাবে একটা, থাকে একটা। ওকে, বা কিউ স্কোয়ার সমান, দেখো পি মাইনাস আর বাদ দিয়ে দাও, তাহলে কিউ স্কোয়ার সমান পি আর, অর্থাৎ কিউ স্কোয়ার সমান পি আর, অর্থ হইল পি বাই কিউ সমান কিউ বাই আর। ওকে, তাহলে এখন আমরা লিখে দিব, যেহেতু নিচে জায়গা নেই আমি এখানে লিখলাম। সুতরাং কি উদ্দীপকের প্রদত্ত শর্ত, এরপরে লেখো, সুতরাং পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এখন প্রশ্নটা দেখে দেখে লিখবো। সমানুপাতি বলছি কি উদ্দীপকের শর্তকে সমর্থন করে, এটা লিখতে হবে, উদ্দীপকের শর্তকে সমর্থন করে। তাহলে এবার খেয়াল করো, পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এই যে
কিউ স্কোয়ার সমান পি আর, অর্থাৎ পি বাই কিউ সমান কিউ বাই আর, অর্থাৎ সুতরাং পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এটাই তো বলছিল সমর্থন করে, তাহলে সমর্থন করা শেষ। তাহলে লিখব যা উদ্দীপককে সমর্থন করে। এনাফ। তো আমাদের প্রশ্নে কি বলেছিল? বলেছিল হ্যাঁ দেখাও যে, তাহলে আমাদের দেখানো শেষ। ওকে, তো এখন আমরা চলে যাব 4 নম্বরে, তারপরে 5 নাম্বার। এই ভিডিওতে তোমরা পাবে 3, 4, 5। ওকে, এটার নাম্বারটা হবে গ, ঠিক আছে, নাম্বারটা হবে গ। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। আর পরবর্তী ভিডিওতে তোমরা 1 থেকে 5 একসাথে পাবে, অর্থাৎ একটি ভিডিও দেখলে তোমরা সব এই চ্যাপ্টারে আশা করি একদম মোটামুটি যা পরীক্ষায় আসে তার সবগুলি হয়ে যাবে। ক নাম্বার বলছে যদি রাশিদ্বয় পরস্পর সমান হয়, তার মানে এ একটা রাশি এ একটা রাশি, এই রাশিদ্বয় পরস্পর সমান হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তো খুবই খুবই সহজ, ইনশাআল্লাহ একটু খেয়াল করলেই ভালো বুঝতে পারবে। এখন এই যে প্রদত্ত রাশিদ্বয় এ একটি লিখলাম আমরা 10x ইনভার্স এবং a ইনভার্স প্লাস b ইনভার্স। তোমরা চাইলে বলতে পারো 10x ইনভার্স 1, 1 থাকলে বলতে হয় না, কিন্তু 2 থাকলে বলতে হয় 10x ইনভার্স 2, ঠিক আছে। এখন আমরা লিখব প্রশ্ন মতে অথবা শর্ত মতে। এটা না লিখে অন্যভাবেও লেখা যায়, এটা 3 ভাবে লেখা যায়। প্রশ্ন মতে কি বলছে? রাশিদ্বয় পরস্পর সমান হয়, তাহলে 10x ইনভার্স ইকুয়াল টু a ইনভার্স প্লাস b ইনভার্স। এবার আসো, বা এ হচ্ছে আমাদের 10, x এর উপরে ইনভার্স মানে x নিচে, এর উপরে ইনভার্স মানে হচ্ছে এর নিচে, উপরে কি 1, বির উপরে ইনভার্স মানে b নিচে উপরে 1, অর্থাৎ ইনভার্স থাকলেই সেটা নিচে চলে আসবে, যদি নিচে ইনভার্স থাকে সেটা উপরে চলে যাবে, এবং অবশ্যই সাইন পরিবর্তন হবে, অর্থাৎ a ইনভার্স এরপর -1 নিচে আসলে +1, ঠিক আছে। বিষয়টা এরকম, ধরো এরপর -2, এইটা নিচে আসলে এরপর +2, এটা যে নিচে এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1, অর্থাৎ a ইনভার্স 2 মানে 1/a স্কোয়ার, এটা ডিরেক্টলি আমরা বলি। এইবার 10/x, এবার লসাগু হচ্ছে ab, a কাটা থাকে b দ্বারা 1 কে গুণ করলে b, প্লাস b কাটা থাকে a দ্বারা 1 কে গুণ করলে a। এবার এই x দ্বারা এদেরকে গুণ, x দ্বারা কাদেরকে গুণ? b প্লাস a, আর 10 দ্বারা কাকে গুণ? ab কে, 10ab। তো সুতরাং x ইকুয়াল টু 10ab, দেখো b প্লাস a মানে সাজাইলে হয় a প্লাস b, তার মানে a প্লাস b আছে গুণে, চলে আসবে কোথায়? ভাগে। ওরা বলছিল না যে x এর মান বের করো, তাহলে আমাদের x এর মান বের করা শেষ। খ নাম্বার হচ্ছে দেখাও যে x প্লাস 5a বাই x মাইনাস 5a প্লাস x প্লাস 5b বাই x মাইনাস 5b এর মান হচ্ছে 2। ঠিক আছে, আমরা দেখাবো এবং খুবই সহজে দেখাবো ইনশাআল্লাহ। তো ক থেকে আমরা কি পেয়েছি? পেয়েছি x ইকুয়াল টু 10ab বাই a প্লাস b। দেখো আমাদেরকে বলে দিছে প্রথমে এই অংশের কাজ করব, তারপরে এই অংশের কাজ করব, তারপর দুইটা যোগ করব। তো x এর সাথে কি আছে? 5a, উপরেও আছে নিচেও আছে, তাহলে দেখো বা x ভাগ 5a 10ab 5a ইন্টু a প্লাস b। তো কি 5a দ্বারা ভাগ কিভাবে বুঝলাম? আমাদেরকে বলে দিছে। এখন বলতে পারো যে উপরেও আছে নিচেও আছে, এটা যোজন বিয়োজন করলে চলে আসবে, একটু পরেই দেখতে পারবে এটা। তো আমাদের দেখাই দিছে একবার 5a দ্বারা ভাগ আর একবার 5b দ্বারা ভাগ। প্রথমবার 5a দ্বারা ভাগ করলাম, এখন এই চেহারা কখন আসবে? একটু পরেই চলে আসবে। তাহলে x বাই 5a ইকুয়াল, এবার দেখো তো এই a আর a কাটা, ঠিক আছে। তো এই 5 10-এর মধ্যে যায় হচ্ছে 2 বার,
5 10-এর মধ্যে যায় 2 বার, আর থাকে হচ্ছে বি, নিচে হচ্ছে এ প্লাস বি। এইবার ওই যে যেটা বলেছিলাম যোজন বিয়োজন, উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, যোজনের জন্য যোগ, এবার নিচের অংশ 5a, বিয়োজন মানে সাইনের পরিবর্তন, +5a নিচে আসলে -5a। দেখো এবার এটার আকৃতি চলে আসছে। তো এবার ডান পাশে যা যা হয় সেটা আমরা একটু লিখব। 2b উপরেও প্রথমে, 2b নিচেও প্রথমে, তাহলে উপরের অংশের কাজ শেষ। যোজনের জন্য যোগ, এবার নিচের অংশ, যোজন মানে সাইনের কোনো পরিবর্তন নাই, তাহলে a প্লাস বি, প্লাস এ হচ্ছে মাইনাস এ, প্লাস বি হচ্ছে মাইনাস বি। তাহলে দেখো x প্লাস 5a বাই x মাইনাস 5a ইকুয়াল, দেখো বি দুইটা প্লাস আর একটা প্লাস, তাহলে তিনটা বি, দুইটা বি যোগ একটা বি, তিনটা বি, আর আছে কি এ, দুইটা বি থেকে একটা বি গেলে থাকে একটা বি আর হচ্ছে মাইনাস এ, দুইটা বি থেকে একটা বি গেলে থাকে একটা বি মাইনাস এ। এটাকে দাও সমীকরণ 1 নং। এবং এবং কি একবার 5a দ্বারা ভাগ করছি, তারপর যোজন বিয়োজন করছি, যোগ বিয়োগ করছি, হয়ে গেছে। এখন এই যে 5b দ্বারা ভাগ, তো এই যে এখানকে আবার 5b দ্বারা ভাগ করব, তাহলে এই হচ্ছে আমাদের x। এবার ভাগ করলাম 5b দ্বারা, ভাগ মানে নিচে বসবে। তো উপরে কি আছে, উপরে আছে 10ab, 5 দ্বারা ভাগ, 5b দ্বারা ভাগ করবে এই জন্য 5b, আর নিচে আছে কি a প্লাস বি। 5b দ্বারা ভাগ মানে এটার নিচেও 5b, এই উপরেরটার নিচেও 5b, এটা তো আগেই ছিল। এবার হ্যাঁ, এবার দুঃখিত, একটু ফোন আসার জন্য আসলে এরোপ্লেন মোড করতে ভুলে গেছিলাম। তো এবার দেখো x বাই 5b ইকুয়াল, এই বি আর এই বি কাটা। এখন দেখো 5 10-এর মধ্যে যায় 2 বার, আর থাকে হচ্ছে আমাদের এ, নিচে থাকে এ প্লাস বি, আবার যোজন বিয়োজন, বা x উপরেও প্রথমে, x নিচেও প্রথমে। এবার যোজনের জন্য যোগ 5b, প্লাস 5b নিচে আসলে মাইনাস 5b। এবার 2a উপরেও প্রথমে নিচেও প্রথমে, এবার যোজনের জন্য যোগ কি আছে a প্লাস বি, প্লাস এ কি হবে মাইনাস এ, প্লাস বি কি হবে মাইনাস বি। সুতরাং x প্লাস 5b বাই x মাইনাস 5b ইকুয়াল, দেখো দুইটায় যোগ একটায়, তিনটা a প্লাস, তাহলে দুইটায় একটায় তিনটায় রইল, আর হচ্ছে b, দুইটা এ থেকে একটায় গেলে থাকে একটায়, মাইনাস হচ্ছে আমাদের b। এটাকে দিলাম সমীকরণ 2। তাহলে দেখো এটার বাম পক্ষ আর এটার বাম পক্ষ যোগ করব এখন আমরা। এটা হলো সংক্ষেপে লিখব 1 যোগ 2 ইমপ্লাইজ। তো 1 নং এর বাম পক্ষ কি আমরা তো জানি, x প্লাস 5a বাই x মাইনাস 5a, প্লাস 2 নং এর বাম পক্ষ কি x প্লাস 5b x মাইনাস 5b ইকুয়াল, 1 নং এর ডান পক্ষ কি 3b প্লাস a বাই b মাইনাস a। যেহেতু মাত্রই করছো, ভুলে যাওয়ার আসলে অপশনটা খুব কম। হ্যাঁ, যেহেতু আমারই মনে আছে, তোমাদের অবশ্যই মনে থাকবে। 2 নং এর ডান পক্ষ হচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b। এবার খেয়াল করো বাম পক্ষের কোনো কাজ এখন আমাদের নেই, তো এখানে আসো 3b প্লাস a বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। আমরা কি জানি a মাইনাস b, কি লিখছি b মাইনাস a, মাইনাসের অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা মাইনাস দিতে হয়, সেই মাইনাসে এই প্লাসে মাইনাস, মাইনাসের অংশকে ঘুরাই লিখলে এই যে আছে a মাইনাস b, কি লিখছি b মাইনাস a, এরকম
মনে করো এ মাইনাস বি, এটাকে যদি লিখি মাইনাস বি প্লাস এ। এবার প্রথমে মাইনাস থাকলে মাইনাস কমন নিতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে প্লাসে মাইনাস এ। মাইনাসের অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা মাইনাস আসে, তো এই এ মাইনাস বিকে ঘুরাই লিখলাম বি মাইনাসে, একটা মাইনাস আসলো, এই মাইনাসে এই প্লাসে এই মাইনাস। এখন আমরা লসাগু করব। লসাগু হচ্ছে বি মাইনাস এ। তো এই বি মাইনাসের মধ্যে যায় একবার, সেই এক দ্বারা কাকে গুণ, 3b প্লাস এ, মাইনাস এই বি মাইনাসের মধ্যে যায় একবার, সেই এক দ্বারা গুণ কাকে, 3a প্লাস বি। এবার খেয়াল করো, এক দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, পিছনে প্লাস সাইনেরও কোনো পরিবর্তন নাই, 3b প্লাস এ। এবার প্লাসে মাইনাসে মাইনাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস বি বাই বি মাইনাস এ। আমরা ডিরেক্টলি কিন্তু এই লাইনটা লিখতে পারতাম, যারা পারো তারা এই লাইনটা লিখবা না। এইবার আসো, 3টা বি বাদ যাবে, একটা বি থাকে 2টা বি মাইনাস 3টায় প্লাস একটায় থাকে 2টা এ বাই বি মাইনাস এ। এবার দেখো 2 2, এবার উপরে 2 কমন, 2 2 কাটা থাকে হচ্ছে বি মাইনাস 2 2 কাটা, তারপর হচ্ছে এ বাই বি মাইনাস এ। তো বি মাইনাসে কাটা থাকে কি 2, আমাদের এটাই বলছিল, হ্যাঁ প্রশ্নে কি বলছিল, দেখাও যে এটার মান 2, তাহলে শর্ট দেখানো শেষ। ঠিক আছে, তো আমাদের খ নাম্বার অলরেডি আমরা শেষ করে ফেললাম। তো এখন আমরা চলে যাব কোথায়, গ নাম্বার। ওকে, এবার গ নাম্বার প্রশ্ন ধরাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে সব ইজিলি করতে পারবা। প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে দ্বিতীয় রাশি কোনটা, এই যে দ্বিতীয় রাশি হচ্ছে তোমার এ ইনভার্স প্লাস বি ইনভার্স, দ্বিতীয় রাশিটি 2x ইনভার্সের সমান হয়, তাহলে 2x ইনভার্সের কি হয়, সমান হয়, এই যে সমান হয়, এটা আমাদের দেখাইতে হবে কখন, যখন এইটা সমান 2, তার মানে এই অংশ থেকে আমরা এটাই আসবো, সোজা কথা। এটা বলতে পারতো যে প্রমাণ করো যে এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইকুয়াল টু 2x ইনভার্স যখন এই রাশিটা সমান 2। এটা না বলে একটু বাংলায় বলছে, ভালো হয়েছে, একটু এরকম পেঁচাইছে যাতে তোমরা একটু বুঝতে, হ্যাঁ ঘোরানোটা বুঝতে পারো, এটা খুবই খুবই ভালো। তো এবার দেখো দেওয়া আছে দ্বিতীয় রাশি এটা, এখন এখান থেকে আমরা এটা সলিউশন করব। দেখো এটার সলিউশনটা খুবই খুবই ইজি। খেয়াল করো এক্স মাইনাস বি, লসাগু কি, লসাগু হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তো এক্স মাইনাসে কাটা যায়, থাকে কি এক্স মাইনাস বি দ্বারা এটাকে গুণ, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি কাটা থাকে এক্স মাইনাস এ, গুণ করবো কাদা কি ধারা, এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল কত 2। এই তো এখনই আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এবার একটু গুণ করো, খেয়াল করো প্রথমে কি দ্বারা, এক্স দ্বারা, এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স গুণ বি বি এক্স, এক্সের কাজ শেষ, এবার এর কাজ, প্লাসে প্লাস এ গুণ এক্স এ এক্স প্লাসে মাইনাস এ গুণ বি এ বি, এই অংশের কাজ শেষ। যেহেতু পিছনে প্লাস সাইন, আলাদা কোনো কিছু ধরার নাই, গুণ করলে যে সাইন আসবে সেটা লিখলেই হবে। তো দেখো প্লাসে মাইনাস এক্স গুণ এ এক্স, আহা আগে এক্স গুণ এক্স স্কোয়ার লিখে নেই, এক্স গুণ এক্স স্কোয়ার, হ্যাঁ এটাও প্লাস তাই প্লাস এক্স গুণ এক্স স্কোয়ার প্লাসে মাইনাস এক্স গুণ এ এক্স, তোমরা এটাকে আগে লিখবা এটাকে পরে লিখবা, এটার কাজ শেষ। এবার এটাও প্লাস বি গুণ এক্স বি এক্স প্লাসে মাইনাস বি গুণ এ বি। এবার নিচে গুণ করো এক্স গুণ এক্স স্কোয়ার প্লাসে মাইনাস এক্স গুণ বি বি এক্স প্লাসে মাইনাস এ গুণ এক্স এ এক্স মাইনাসে প্লাস এ গুণ বি এ বি সমান কি 2। এবার দেখো
একাই ছোট হয়ে যাবে, ওরা আহামরি টেনশনের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তো দেখো আমাদের এই বিএক্স হচ্ছে প্লাস, বিএক্স হচ্ছে মাইনাস, বিএক্স থেকে বিএক্স গেলে শূন্য, এক্স প্লাস এক্স মাইনাস, আর বাকিগুলো যায় না। না গেলে আমাদের তো জোর করে নেওয়ার কোনো দরকার নেই। একটা এক্স স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার, মাইনাস একটা এবি মাইনাস একটা এবি মাইনাস দুইটা এবি, আর নিচে আছে কি এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এ এক্স প্লাস এবি সমান কি 2। এখন একটু দেখো তো এটা নিচে একটা ওয়ান আছে না, আছে তো, তাই নিচের ওয়ান দ্বারা যদি এদেরকে গুণ করি কোনো পরিবর্তন আছে নাই তো, কিন্তু 2 কমন যায়, 2 কাটা থাকে এক্স স্কোয়ার মাইনাস 2 কাটা থাকে হচ্ছে এবি, আর এখানে 2 ইন্টু 2 দ্বারা 2 ইন্টু এই সবাই এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এক্স প্লাস এবি। এবার 2 বাদ দাও, কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এবি সমান এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এক্স প্লাস এবি। এইখানে কারুকার্য দেখো, এক্স স্কোয়ার মিলে গেছে বাদ, তো যার মধ্যে এক্স আছে তাকে শুধু বাম পাশে রাখবো, যার মধ্যে থাকবে না সে বাম পাশে থাকবে না। এটার মধ্যে এক্স আছে না, আছে তো, এটার মধ্যে আছে না, আছে তো, এই মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স, মাইনাস বিএক্স এ পাশে আসলে প্লাস বিএক্স, তাহলে এই দুইটা কিন্তু এখানে নিয়ে আসছি। তো এ পাশে রইল কে এবি প্লাস, তাই লেখার দরকার নাই, মাইনাস এবি এ পাশে আসলে প্লাস এবি। ওকে, এবার আসো এক্স কমন নাও, কমন নিলাম এক্স, এক্স কাটা থাকে এ প্লাস এক্স, এক্স কাটা হচ্ছে কি বি, একটা এবি কি দুইটা এবি। এখন ওরা যেভাবে চেয়েছে আমরা সেভাবে করব, বা সেটা হইল এখন, আচ্ছা ওরা প্রশ্নে যায় একটু কি চেয়েছে। প্রশ্নে আমাদের বের করতে হবে এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইকুয়াল টু 2x ইনভার্স। হ্যাঁ, তো প্রশ্নে এই যে দ্বিতীয় রাশি সমান x ইনভার্স, এখন কি করব, এই x আছে গুণে চলে যাবে ভাগে, তাহলে কে থাকবে a প্লাস বি, আর এ পাশে কে আছে 2ab বাই এক্স, তাই না। এখন দেখো আমাদের প্রশ্নে এবি চায় নাই, তাহলে এবিকে কি করতে হবে, বাদ দিতে হবে, বা সবাইকে এবি দ্বারা ভাগ করো, বা এ বাই এবি প্লাস বি বাই এবি আর 2ab বাই এবি, এক্স কিন্তু আগেই ছিল। ওকে, এবার বা দেখো খেয়াল করো, এই এ এর মধ্যে যায় একবার, বি বির মধ্যে যায় একবার, তাই না, এবি এবি কাটা থাকে কি 1 বাই বি প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2 বাই এক্স, তাই না। সুতরাং এই দেখো বি নিচে না, যদি উপরে উঠে যায় হবে বি ইনভার্স, আর এ উপরে উঠলে হবে এ ইনভার্স, এ কে আগে লিখবো, এই এ নিচে উপরে গেলে হবে এ ইনভার্স প্লাস বি নিচের উপরে উঠলে হবে বি ইনভার্স ইকুয়াল টু 2 এক্স নিচে উপরে গেলে হবে এক্স ইনভার্স। এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছিল, তাই না, এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইকুয়াল টু 2 এক্স ইনভার্স। তো আমাদের বলেছিল প্রমাণ করো যে, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, প্রুভড। 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য চ্যাপ্টার 11 আমরা মোট 5টি এসেনশিয়াল করব, আশা করব এর মধ্যেই সব শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। তো দেখো এই হচ্ছে আমাদের প্রশ্ন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু বড় বটে, এই জন্য এটা আগে শুরু করলাম, লাস্ট ভিডিওর ভিতরে তোমরা 5টি এসেনশিয়াল একসাথে পেয়ে যাবে। ক নম্বর প্রশ্ন পড়ো, 3 নং এর সাহায্যে প্রমাণ করো যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ বাই কিউ। তো খেয়াল করো 3 নং উদ্দীপক হচ্ছে এটা,
এখন অনেক সময় এই 3 নং 1 নং 2 নং থাকবে না, তুমি বুঝে নিবা তখন পি প্লাস কিউ কোথায় আছে, এই যে এটার মধ্যে আছে, আবার এটা এক্স আছে কোনটার ভিতরে, এখানে আছে, আবার শেষেরটা এম এন কোথায় আছে, এই 3 নংয়ে আছে। এইভাবে আসতে পারে। তো প্রশ্নগুলো আসলে ভালো করে লক্ষ্য করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ক নাম্বার খুবই খুবই সহজ, ইনশাআল্লাহ তোমরা একটু খেয়াল করলেই বুঝবে যে আসলে কত সহজ। সলিউশন দেওয়া আছে, তো কি দেওয়া আছে আমরা একটু এখানে আগে যাই, হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে সামনে যাব। এইটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, আমরা সুবিধার জন্য এটা আগে লিখব। a by b equal to root over a plus q by a minus q, এবং p by q equal to a square by b square। তো দেখো এখান থেকে আমরা কত সহজে আসতে পারি, একটু খেয়াল করো। p by q, a square by b square কে আমরা লিখতে পারি a by b হোল স্কোয়ার বা p by q। a by b, দেখো a by b এর মান কত, মান হচ্ছে রুট ওভার a প্লাস কিউ বাই রুট ওভার a মাইনাস কিউ, এই তার উপরে হোল স্কোয়ার। এবার বুঝতেই পারছো p বাই কিউ, এই স্কোয়ারের রুটে কাটা গেলে a প্লাস কিউ, স্কোয়ারের রুটে কাটা গেলে a মাইনাস কিউ। এরপরে আমরা করব আর গুণন, এই পি দ্বারা এই সবাইকে গুণ, পি গুণ এ, পি এ আমরা লিখব এ পি, মাইনাস পি গুণ কিউ, পি কিউ, ইকুয়াল এই বরাবর গুণ করা শেষ। এবার এটা এ গুণ কিউ, এ কিউ, প্লাস কিউ গুণ কিউ, কিউ স্কোয়ার। এখন যে কাজটা তোমরা করবে, শুধু যাদের মধ্যে এ আছে তাদেরকে বাম পাশে রাখবে। দেখো এ পি, এ এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এ কিউ হচ্ছে প্লাস, এই পাশে আসলে মাইনাস এ কিউ। এরপরে খেয়াল করো এখানে মাইনাস পি কিউ, এ পাশে আসলে প্লাস পি কিউ, আর আছে হচ্ছে প্লাস কিউ স্কোয়ার। ওকে, এইবার কমন নাও তো এ এ, এ কমন নাও, এ এ কাটা পি মাইনাস এ এ কাটা থাকে হচ্ছে কিউ, ইকুয়াল কিউ কিউ, কিউ কমন যায়, কিউ কিউ কাটা থাকে হচ্ছে পি প্লাস কিউ স্কোয়ার, মানে কিউ দুইবার কাটা যাবে একবার, থাকবে একবার। এইবার পক্ষান্তর করো, এই পক্ষে যা আছে সব এই পক্ষে, এই পক্ষে যা আছে সব ওই পক্ষে, তাহলে কিউ ইন্টু পি প্লাস কিউ, এ ইন্টু পি মাইনাস কিউ, ফাইনাল ফাইনাল। দেখো এইবার এ হচ্ছে পি প্লাস কিউ, এ আছে গুণে চলে আসবে ভাগে, এই পি প্লাস কিউ, এ আছে গুণে চলে আসবে ভাগে, ওই পাশে কি আছে পি মাইনাস কিউ, কিউ আছে গুণে চলে আসবে ভাগে। এই তো এইটাই দেখাইতে বলছিল, আসো দেখো এই যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ বাই কিউ। তো আমাদের বলেছিল দেখাই প্রমাণ করো, যে তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, প্রুভড, পি আর ও ভি ডি, প্রুভড। নাও যারা স্ক্রিনশট নিবে প্রথম থেকে নাও, এই হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে অংশ লাস্ট। ওকে, এইবার তোমরা খ নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 1 নং এর সাহায্যে দেখাও যে এক্স ইকুয়াল 4ab বাই এ প্লাস বি। তো 1 নং কোনটা, এই যে এখান থেকে আমরা দেখাবো। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো এটা আমরা নিলাম, তো দেওয়া আছে এটা ইকুয়াল টু। এখন দেখো আসলে প্রত্যেকটা ম্যাথ অনেক বেশি সহজ। দেখো এবার লসাগু করো, এক্স মাইনাস টু এ, এক্স মাইনাস টু বি, মিলে নাই, না মিললে দুইটাই আসবে, এক্স মাইনাস টু এ
পরে কি আসবে এক্স মাইনাস টু বি। এখন দেখো এক্স মাইনাস টু এ কাটা থাকে কি এক্স মাইনাস টু বি গুণ করবো কি দ্বারা এটা দ্বারা, তো এটা কাটা থাকে এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আগে লেখো এক্স প্লাস টু এ গুণ কি এক্স মাইনাস টু বি। আবার খেয়াল করো এক্স মাইনাস টু এ কাটা থাকে কি এক্স মাইনাস টু বি, এটা দ্বারা গুণ এক্স প্লাস টু এ, তাহলে আগে এক্স প্লাস টু এ লিখলাম পরে এক্স মাইনাস টু বি লিখলাম। এই যে আমাদের ঐতিহ্যবাহী প্লাস। এবার এক্স মাইনাস টু বি কাটা আগে উপরে যেটা আছে সেটা তুমি আগেই লিখে দাও এক্স প্লাস টু বি। এবার এক্স মাইনাস টু বি কাটা থাকে কি এক্স মাইনাস টু এ গুণ করো এক্স মাইনাস টু এ ইকুয়াল হচ্ছে টু। হ্যাঁ, তো একটু মনোযোগ দিলেই দেখবে যে আসলে খুবই যেটা বলছিলাম যে আসলে অনেক অনেক সহজ। তো এবার খেয়াল করো এই যে প্রথমে এক্স দ্বারা এই সবাইকে গুণ কিভাবে, এখানে আমি একটু কলমটা রাখলাম এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস মাইনাস এক্স গুণ টু বি এক্স। ওকে, তো এক্স দ্বারা এক্সকেও গুণ করলাম এক্স দ্বারা টু বিকেও গুণ করলাম, তাহলে এক্স এর কাজ শেষ। এবার প্লাস টু এ দ্বারা এটাকেও গুণ প্লাস টু এ দ্বারা এটাকেও গুণ, তাহলে এটাও প্লাস তাই প্লাস টু এ গুণ এক্স সেটা হলো টু এ এক্স প্লাস এ মাইনাস টু ইন্টু টু ফোর এ গুণ বি এ বি। ইটস ওকে, তাহলে এই অংশটা শেষ। তারপরে প্লাস খেয়াল করো একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স গুণ টু এ এক্স, তাহলে এক্স এর কাজ শেষ। এবার টু বি প্লাস এ প্লাস টু বি গুণ এক্স টু বি এক্স প্লাস এ মাইনাস টু ইন্টু টু ফোর বি গুণ এ বি ইকুয়াল কি টু। এবার নিচেটা গুণ করো এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স গুণ টু বি এক্স মাইনাস এ মাইনাস টু এ গুণ এক্স টু এ এক্স মাইনাস এ প্লাস দুই গুণ দুই চার এ গুণ বি এ বি। ওকে, আমরা জাস্ট গুণ করলাম। এবার খেয়াল করো বা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যারা ক্লাস 7 এবং 8 তোমাদের পরিচিত আছে তাদেরকে বলবে তাদের ভিডিও দেওয়া হবে, এবং একাদশ দ্বাদশের অনেক ভিডিও দেওয়া হচ্ছে, তাদেরকে একটু বলে দিবে। এবার খেয়াল করো এই টু বি এক্স হচ্ছে মাইনাস এই টু বি এক্স হচ্ছে প্লাস, এটা কিন্তু বাদ যায়, বাদ কাটা না, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, তোমরা কাটলে কিন্তু ম্যাথটা কাটা। এই টু এ এক্স মাইনাস টু এ এক্স কি প্লাস বাদ গেল। এবার এক্স স্কোয়ার এটাও প্লাস, তাহলে একটা এক্স স্কোয়ার তাহলে দুইটা এক্স স্কোয়ার। ওকে, এবার হ্যাঁ এটার কাজ শেষ, মাইনাস ফোর এবি তাহলে মাইনাস এইট এবি। আর নিচে কি থাকে, নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স হ্যাঁ প্লাস ফোর এবি ইকুয়াল হচ্ছে টু। আমরা একটু ছোট করে নিলাম, কেমন? এবার যেই জিনিসটা আমাদের একান্ত জরুরি, এটা নিচে আমরা কি মনে মনে ওয়ান ধরতে পারি না? পারি তো, তাই না? পারি তো। তাহলে যে কাজটা এখন আমরা করব সেটা হচ্ছে, তো এবার এটা নিচে মনে মনে কি ধরলাম, ওয়ান ধরলাম, এই ওয়ান দ্বারা এদেরকে আগে গুণ করব। তাহলে ওয়ান গুণ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এইট এ বি ইকুয়াল, তোমাদের মনে প্রশ্ন হইতে পারে না যে এইটা আগে কেন না নিলাম না? এটাও তো আগে লিখতে পারতাম। হ্যাঁ পারতাম, এই দেখো কলম রাখাতে গুণের মতো চিহ্ন হয়েছে, কোনো অসুবিধা নেই, এটা এমনি পড়ছে। দেখো এটা কেন রাখি নাই, কারণ আমরা এক্স এর মান বের করবো, এখানে মাইনাস আছে না, এটাকে যদি আমরা ডান পাশে নেই এই পাশে নিয়ে আসলে তখন কি প্লাস হয়ে যাবে, সেই জন্য। এবার টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ফোর সাথে আছে বিএক্স মাইনাস টু ইন্টু টু ফোর এক্স প্লাস হ্যাঁ টু ইন্টু ফোর এইট
এ বি। এখন দেখো কি বলছে, এটাকে এই পাশে রাখার কারণ হলো এখানে এক্স এর মান এক্স আছে, কি আছে, কি হয়েছে মাইনাস, এ পাশে নিয়ে আসলে কি হবে প্লাস, এখানে এক্স আছে মাইনাস, এই পাশে নিয়ে আসলে প্লাস, এই জন্যই, আর কিছু না। এবার আরেকটা জিনিস তোমাদেরকে যে বলছি যে উভয় পক্ষে যদি কিছু মিলে যাও, এটাও 2x² প্লাস এটাও 2x² প্লাস, মনে মনে বাদ দিয়ে দিবা। হ্যাঁ, কারণ এটা প্লাস এই পাশে আসলেই মাইনাস হয়ে যাবে, এই জন্য উভয় পক্ষে যদি প্লাস থাকে বাদ দিব, উভয় পক্ষে যদি মাইনাস থাকে তাহলেও বাদ দিব। দেখো এই টেবিল এখানে মাইনাস এখানে প্লাস মিলে নাই, তাই বাদ দিতে পারি নাই, কারণ যে কোনো একটা, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, একই হয়ে যাবে, আবার এটাকে ওই পাশে নিয়ে গেলে একই হয়ে যাবে। এখন খেয়াল করো, -4ax এপাশে আসলে +4ax, -4bx এপাশে আসলে +4bx, তাহলে এটাও এই পাশে নিয়ে আসলাম, এটাও এই পাশে নিয়ে আসলাম, এই পাশে কে রইল, রইল 8ab, এই -8ab এপাশে আসলে +8ab। এখন দেখো কি কমন যায়, কি কমন যায়, যায় হচ্ছে 4 কমন যায়, x কমন যায়। তো এবার যদি আমরা 4 কাটা x কাটা থাকে হচ্ছে a প্লাস 4 কাটা x কাটা থাকে b, আর এ পাশে 8টা ab কয়টা ab হইল 16টা ab। এখন খেয়াল করো, বা x ইকুয়াল টু, হ্যাঁ 16কে লিখতে পারি 4 গুণ 4, তার সাথে ab, আর x এখানে রইল 4 আছে গুণে চলে আসছে ভাগে, a প্লাস b আছে গুণে চলে আসছে ভাগে, তাহলে কি থাকলো দেখো 4 কাটা, এ পাশে রইল x আর এ পাশে রইল উপরে 4ab, আর 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 নিচে রইল কি a প্লাস b। তো এটাই আমাদেরকে বলছিল দেখাও যে, তাহলে SHOWED শোড আমাদের দেখানো শেষ। এইবার যারা, হ্যাঁ তোমরা একটু স্ক্রিনশট নিবা, আগে পর্যন্ত নাও, ওকে, তো এরপরে তোমরা এই পর্যন্ত নিয়ে নাও। ওকে, আমরা এবার গ নাম্বারে চলে যাব। দেখো গ নাম্বার বলেছে প্রমাণ করো যে এ ইকুয়াল, এই যে যেটা আছে এটা আমরা প্রমাণ করব। তাহলে এ কোথায় আছে, এই যে কিন্তু এখানেও আছে, কিন্তু এই যে mn, খেয়াল করো mn, শুধু mn এখানেই আছে। তাহলে 2 নং থেকে আমি ইচ্ছা করে এখানে বলি নাই যে 2 নং থেকে, কারণ তোমাদেরকে অনেক সময় এরকম থাকবে না, সেই প্রশ্ন থেকে বুঝতে হবে। তো আলহামদুলিল্লাহ, তো চলো আমরা সহজে ইনশাআল্লাহ সহজে একদম করে ফেলবো। তো দেওয়া আছে, এটা আমরা তুললাম, বা দেখো যার ভিতরে n আছে শুধু তাকে আমরা বাম পাশে রাখবো, এটার ভিতরে n আছে, তাহলে 3n a স্কোয়ার, এটার ভিতরেও n আছে প্লাস 3n, এই যে মাইনাস এবার আসলে প্লাস লেখার দরকার নাই, 4ma। এইবার খেয়াল করো, বা 3 কমন, n কমন, 3 কাটা n কাটা থাকে a স্কোয়ার, প্লাস 3n এর ভিতরে যায় 1 টাইম বা একবার, এটাকে আমরা a কে আলাদা করে ফেলবো, এটাকে আমরা লিখতে পারি 2m ইন্টু 2a। কারণ কি, কারণ a আলাদা, mn একসাথে থাকবে, সেই জন্য আমরা এটাকে আলাদা করে নিলাম। এইবার দেখো দেখো a স্কোয়ার প্লাস 1, 2a আছে গুণে চলে আসছে ভাগে, দেখো এর বংশধর সব একসাথে, আবার 2m 3n আছে গুণে চলে আসছে ভাগে, দেখো mn এক পক্ষে চলে আসছে, আর আমাদের a এক পক্ষে চলে আসছে। এখন আমরা কি করব, যোজন বিয়োজন, যা সবাই জানো, a স্কোয়ার প্লাস 1 উপরের অংশ উপরেও প্রথমে, a স্কোয়ার প্লাস 1 নিচেও প্রথমে। এবার যোজনের জন্য যোগ কি 2a, এটা নিচে আসলে বিয়োজন মানে সাইনের পরিবর্তন, প্লাস 2a হবে মাইনাস 2a। এইবার খেয়াল করো 2m উপরেও প্রথমে নিচেও প্রথমে, যোজনের জন্য যোগ, এবার হচ্ছে 3n, বিয়োজন মানে সাইনের পরিবর্তন আছে, প্লাস হবে মাইনাস, এরপর হচ্ছে 3n। এখন খেয়াল করো এই লাইনটাকে আমি একটু রাফ লিখতে চাই, এই যে এইটুককে a স্কোয়ার প্লাস 1 প্লাস 2a, দেখো রাফ a স্কোয়ার প্লাস 1 প্লাস 2a, এটাকে যদি একটু এভাবে সাজাই, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1,
এইবার এটাকে এইভাবে সাজাইতে পারি, এ স্কোয়ার 1 এর উপরে লিখতে পারি 1 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্রের 2 এই এ এই বি। দেখো তো এ স্কোয়ার আছে প্লাস 2 1 কে 2 গুণে 2 এ এখানে আছে প্লাস 1 কে স্কোয়ার করলে 1, অর্থাৎ এটাকে এই লাইন সেখান থেকে এই লাইন, তারপরে এটাকে লিখতে পারি এ প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে উপরেরটাকে যদি এ প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে নিচেরটাকে যেহেতু মাইনাস আছে এটা লিখতে পারি এ মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে উপরে লিখব এ প্লাস 1 হোল স্কোয়ার, নিচে লিখব এ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল কি 2m প্লাস 3n বাই 2m মাইনাস 3n। ওকে, এইবার বা এ প্লাস 1 এ মাইনাস 1, তো এই পাশের স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে? বুঝে ফেলেছে অনেকে, তাই না? রুট হবে 2m প্লাস 3n। এই পাশের স্কোয়ার এই পাশে আসলে কি হবে? রুট হবে 2m মাইনাস 3n। এবার আবার যোজন বিয়োজন করব। কি করব? আবার যোজন বিয়োজন করব। তাহলে এ প্লাস 1 উপরেও প্রথমে, এ প্লাস 1 নিচেও প্রথমে। এবার যোজনের জন্য যোগ, নিচের অংশ কি আছে? এ মাইনাস 1, নিচে হলো বিয়োজন, বিয়োজন মানে সাইনের পরিবর্তন, প্লাস এ হবে মাইনাস এ, মাইনাস 1 হবে প্লাস 1। ওকে, এইবার দেখো উপরে কি আছে? রুট ওভার 2m প্লাস 3n, রুট ওভার 2m প্লাস 3n। উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে। এবার যোজনের জন্য যোগ কি? নিচের অংশ 2m মাইনাস 3n। বিয়োজন মানে সাইনের পরিবর্তন, আছে প্লাস হবে মাইনাস। মনে রাখবে রুটের ভিতরের সাইন কখনো পরিবর্তন করা যাবে না। রুটের ভিতরের সাইন, রুটের ভিতরের সাইন কখনো পরিবর্তন করা যাবে না। ওকে, এবার খেয়াল করো তো, এই মাইনাস 1 প্লাস 1 বাদ, মাইনাস এ প্লাস এ বাদ, থাকে কি? একটায় যোগ একটায়, দুইটায়, নিচে 1 প্লাস 1 2 সমান যা আছে আমরা সেটাই লিখব। 2m প্লাস 3n প্লাস রুট ওভার 2n মাইনাস 3n বাই, ঠিক আছে, রুট ওভার 2m প্লাস 3n মাইনাস রুট ওভার 2n মাইনাস 3n। মূলত এই লাইনেই শেষ হয়ে যেত। এই বাম পাশের অল্প একটু কাজের জন্য শুধু করতে পারলাম না। দেখো 2 2 কাটা, থাকে কি এ। ওকে, এইবার খেয়াল করো, এই যে 2m প্লাস 3n, এইবার এই যে রুট, রুটের মান হচ্ছে 1/2, তারপরে প্লাস কি আছে? দেখছো দেখছো কি অবস্থা? এটা হচ্ছে 2m, কিভাবে n হলো? 2m মাইনাস 3n, তার পাওয়ার হচ্ছে কি হাফ। তো নিচের অংশ বুঝে গেছো কি? আগে পুরো অংশটা লিখি, 2m প্লাস 3n, হ্যাঁ, মাইনাস 2m মাইনাস 3n। এইবার ব্র্যাকেট ক্লোজ, এটার পাওয়ার হাফ, হ্যাঁ, এটার পাওয়ারও হাফ। এইটাই কিন্তু আমাদেরকে করতে বলছে, ঠিক আছে? তো এরপরে আমরা করব 4 নাম্বার সৃজনশীলটি।